হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নিট কেমিস্ট 180। আজকে আমাদের টপিক হলো ব্যালেন্সড কেমিক্যাল ইকুয়েশন ফর আইসিএসসি 2024 ক্লাস 10। আজকে আমি গোটা কেমিস্ট্রি সিলেবাসের থেকে মোট 50টি ইম্পর্টেন্ট ব্যালেন্সড কেমিক্যাল ইকুয়েশন তোমাদের জন্য নিয়ে এসেছি, সেটি তোমাদের আজকে শেয়ার করব। যারা আমার চ্যানেলে নতুন আছো, ভিডিওটি শুরু করার আগে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে নোটিফিকেশন বেলটি প্রেস করে দাও, যাতে আমি যখনই নতুন কোনো ভিডিও নিয়ে আসবো আইসিএসসি ওরিয়েন্টেড, তোমরা যাতে নোটিফিকেশন থেকে ভিডিওটি দেখতে পারো। সেই সঙ্গে তোমাদের বলে রাখি, শুধু আইসিএসসি ক্লাস 10-এর নয়, 10-এর পরে যখন 11 বা 12-এ উঠবে, তোমরা নিট অথবা যেই প্রিপারেশন নেবে, সেই ওরিয়েন্টেড কেমিস্ট্রির সমস্ত টপিকের উপর ডিটেল অ্যানালিসিস এবং শর্ট ট্রিকের ভিডিও তোমরা এই চ্যানেলে পেয়ে যাবে। তার দেরি না করে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে নোটিফিকেশন বেলটি প্রেস করে দিও। চলো ভিডিওটি শুরু করছি। ফার্স্টে আমি তোমাদের এই সেগমেন্টে কিছু রিয়াকশন বলবো, তারপরে সেগমেন্টে আরও কিছু রিয়াকশন নিয়ে আসবো। ফার্স্ট রিয়াকশনে দেখো আমাদের কি আছে, সালফার প্লাস নাইট্রিক অ্যাসিড। আমরা জানি নাইট্রিক অ্যাসিড কি, একটি অক্সিডাইজিং এজেন্ট। তাই নাইট্রিক অ্যাসিড সালফারকে কি করবে, অক্সিডাইজ করবে। তো নাইট্রিক অ্যাসিড সালফারকে অক্সিডাইজ করে নিয়ে যাবে এখানে সালফিউরিক অ্যাসিডে, আর নিজে কি হবে, নিজে রিডিউস হয়ে দেবে নাইট্রোজেন ডাইঅক্সাইড, আর বাই প্রোডাক্ট পড়ে থাকবে আমাদের ওয়াটার। ব্যালেন্স করা নিয়ম হচ্ছে এক্ষেত্রে আমার সালফার ভ্যালেন্স ইলেকট্রন 6টা, কারণ 16 নম্বর গ্রুপে আছে, তাহলে এখানে 6টা নাইট্রিক অ্যাসিড লাগবে। তাহলে 6টা নাইট্রোজেন দেখো, তাহলে 6NO2। এবার আমার বাকি পড়ে থাকলো কি, সালফার ব্যালেন্স হয়ে গেছে, নাইট্রোজেন দেখো 6টা ব্যালেন্স হয়ে গেছে। নাও হাইড্রোজেন দেখো 6টা আছে, এখানে কটা আছে, 2টো, তাহলে এখানে আরো 4টে লাগবে, তাহলে 2H2। এই হলো ব্যালেন্সড কেমিক্যাল ইকুয়েশন। সিমিলারলি ফসফরাস, তার সঙ্গে নাইট্রিক অ্যাসিড, ফসফরাসকে কোথায় নিয়ে যাবে, ফসফরাসকে নিয়ে যাবে ফসফরিক অ্যাসিড, দ্যাট ইজ H3PO4। নিজে রিডিউস হয়ে কি হবে, নাইট্রোজেন ডাইঅক্সাইড, সাইড প্রোডাক্ট হিসাবে ওয়াটার। ফসফরাস কোন গ্রুপে আছে আমরা জানি, ফসফরাস 15 নম্বর গ্রুপ, অর্থাৎ গ্রুপ 15-এ আছে। ফসফরাসের ভ্যালেন্স ইলেকট্রন কটা, 5টা, তাহলে নাইট্রিক অ্যাসিড লাগবে আমাদের 5টা। নাইট্রোজেন কটা হলো, 5টা, তাহলে এখানে নাইট্রোজেন হচ্ছে 5টা। দেখো ব্যালেন্সড হয়ে গেছে। নেক্সট NaCl প্লাস H2SO4। এক্ষেত্রে কি হবে, H2SO4 একটা আমাদের কি ডাইবেসিক অ্যাসিড, তাহলে একটা হাইড্রোজেন এক্ষেত্রে রিপ্লেস হবে, রিপ্লেস হলে পড়ে থাকবে আমার NaHSO4, আর একটা হাইড্রোজেন এই ক্লোরিনের সঙ্গে রিঅ্যাকশন করে দেবে HCl। এটা কিন্তু HCl এর প্রিপারেশনের ক্ষেত্রেও তোমরা ইউজ করতে পারবে। এখান থেকে আরেকটি টপিক বলে রাখি, এটি HCl এর নন ভোলাটাইলিটি প্রপার্টি শো করে, যেখানে আমরা লো ভোলাটাইল অ্যাসিডগুলো প্রিপেয়ার করতে পারি, দ্যাট ইজ HCl। আর একটা হচ্ছে HNO3, এখানে দেখো নাইট্রেট আছে, এখানে ক্লোরাইড আছে, জাস্ট পার্থক্য একটাই, নাইট্রেটের জায়গায় ক্লোরাইড বসবে ওখানে, তাহলে এখানে কি হবে, NaHSO4 হবে, আর HCl এর জায়গায় তৈরি হবে HNO3। এটা কিন্তু আমাদের নাইট্রিক অ্যাসিডের প্রিপারেশন রিঅ্যাকশন। নাও Fe প্লাস HCl, আমরা জানি অ্যাক্টিভিটি সিরিজে হাইড্রোজেনের উপরে আয়রন আছে, তাহলে আয়রন কি করবে, এই হাইড্রোজেনকে অ্যাসিড থেকে রিপ্লেস করে দেবে। তাহলে আমি সাইড প্রোডাক্ট সাইডে কি পেয়ে যাবো, H2 গ্যাস পেয়ে যাবো, তাহলে এখানে 2 হবে, দুটো হাইড্রোজেন, আর সল্টটা হবে আমার FeCl2। হাইড্রোজেন গ্যাসের আইডেন্টিফিকেশন কি, বার্নস ইন পপ সাউন্ড। এক্ষেত্রে কিন্তু আমরা অবজারভেশনের কোশ্চেনগুলো কমপ্লিট করে ফেলতে পারবো। নেক্সট ম্যাঙ্গানিজ প্লাস নাইট্রিক অ্যাসিড। যে কোনো মেটাল যারা হাইড্রোজেনের উপরে আছে, তারা অ্যাসিড থেকে হাইড্রোজেনকে ডিসপ্লেস করতে পারে, এক্সেপ্ট ইন কেস অফ নাইট্রিক অ্যাসিড। তার কারণ হচ্ছে নাইট্রিক অ্যাসিড স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট, সেক্ষেত্রে হাইড্রোজেনকে ওরা ওয়াটারে কনভার্ট করে দেয়, তাই হাইড্রোজেনকে আমরা পেতে পারি না। দুটো মেটাল মনে রাখবে, একটা হচ্ছে ম্যাগনেসিয়াম আর একটা হচ্ছে ম্যাঙ্গানিজ। ম্যাগনেসিয়াম অ্যান্ড ম্যাঙ্গানিজ এরাই একমাত্র নাইট্রিক অ্যাসিড থেকে হাইড্রোজেন গ্যাস ইভলভ করতে পারে। তাহলে এক্ষেত্রে কি হবে, আমার হাইড্রোজেন গ্যাস ইভলভ হবে, আর পড়ে থাকবে কি, ম্যাঙ্গানিজ নাইট্রেট। সেম রিঅ্যাকশন কার ক্ষেত্রেও হবে, ম্যাগনেসিয়ামের ক্ষেত্রেও হবে। তাহলে ম্যাগনেসিয়াম আর ম্যাঙ্গানিজ একমাত্র দুটো মেটাল যারা নাইট্রিক অ্যাসিড থেকে হাইড্রোজেন গ্যাস প্রিপেয়ার করতে পারে। নেক্সট কপার অক্সাইড প্লাস H2SO4। জাস্ট সিম্পল অ্যাসিড বেস রিঅ্যাকশন, দেখো H2 আর O এটা মিলে ওয়াটার বার করে দেবো, আর এখানে পড়ে থাকছে আমার কপার সালফেট। নেক্সট ক্যালসিয়াম কার্বনেট HCl আর ক্যালসিয়াম বাইকার্বনেট HCl। আমি আগের ভিডিওগুলোতেই বলেছিলাম, কার্বনেট বা বাইকার্বনেটের সঙ্গে অ্যাসিডের রিঅ্যাকশনে কার্বন ডাইঅক্সাইড আর ওয়াটার বেরোবে, আর সেই সঙ্গে বাকি সল্টটা পড়ে থাকবে। তাহলে এখানে আমার সাইড প্রোডাক্টে কি আসবে, ফার্স্টে আমার কার্বন ডাইঅক্সাইড গ্যাস আসবে আর ওয়াটার আসবে। সিমিলারলি এখানেও কি আসবে,
কার্বন ডাইঅক্সাইড গ্যাস আসবে আর ওয়াটার আসবে। নাও সল্ট, সল্ট কি হতে পারে, এখানে ক্যালসিয়াম আর ক্লোরিন আছে, তাহলে ক্যালসিয়াম ক্লোরাইড হবে। এখানে কি আছে, ক্যালসিয়াম আর ক্লোরাইন আছে, তাহলে ক্যালসিয়াম ক্লোরাইড হবে। নাও ব্যালেন্সিং, দুটো ক্লোরিন, তাহলে এখানে কি হবে 2HCl, বাকিটা দেখো ব্যালেন্স হয়ে গেছে। আর এখানে যদি দেখি তাহলে এখানে 2HCl লাগবে দুটো ক্লোরিনের জন্য, হাইড্রোজেন আছে 4টে, তাহলে 2H2O, আর কার্বন আছে কটা, দুটো, তাহলে 2CO2। দেখো সিম্পল রিঅ্যাকশন, জাস্ট কার্বন ডাইঅক্সাইড ওয়াটার বার করে দিয়েছে আর সল্টটা পড়ে আছে। এইভাবে কিন্তু আমরা ব্যালেন্স কেমিক্যাল ইকুয়েশন খুব সহজেই করে ফেলতে পারবো। এর পরের সেগমেন্টের কোশ্চেনগুলো আমি নিয়ে আসছি। তো পরের সেগমেন্টের রিঅ্যাকশনগুলো আমি এবার বলবো। দেখো ফার্স্ট রিঅ্যাকশন কি বলেছে, সোডিয়াম বাইসালফেট তার সঙ্গে HCl আর ক্যালসিয়াম সালফাইড তার সঙ্গে HCl, সরি সোডিয়াম বাইসালফাইড তার সঙ্গে HCl আর ক্যালসিয়াম সালফাইড তার সঙ্গে HCl। তাহলে কার্বনেট অর্থাৎ CO3 থাকলে আমার CO2 গ্যাস ইভলভ হবে, এবং সালফাইড বা বাইসালফাইড থাকলে আমার SO2 গ্যাস ইভলভ হবে। এবং সেক্ষেত্রে আমার কি হবে, এখানে আমার হবে SO2, তার সঙ্গে হবে একটা ওয়াটার, তার সঙ্গে হবে সল্ট, সেটা হচ্ছে আমার NaCl। নেক্সট ক্যালসিয়াম সালফাইড থাকলে কি হবে, একই রকম আমার SO2 হবে, ওয়াটার ইভলভ হবে, আর সল্ট হবে আমার ক্যালসিয়াম ক্লোরাইড। দুটো ক্লোরিন লাগছে, তাহলে এখানে 2। দেখো এটা খুব সহজেই কিন্তু আমার ব্যালেন্সড হয়ে গেছে, এখানে কিন্তু আমার আলাদা করে ব্যালেন্সিং করা লাগেনি। নেক্সট ZnS প্লাস HCl, যখনই সালফাইড থাকবে, সালফাইড থাকলে আমার সালফার ডাইঅক্সাইড, আর সালফাইড থাকলে আমার হবে H2S। আরেকটা কি হবে আমার, তাহলে 2 হবে এখানে, তাহলে ZnCl2। এবারে যে অবজারভেশনের ব্যাপারটা একটু বলে দিই, ক্যারেক্টারিস্টিক। H2S হচ্ছে রোটেন এক্স মেল, রোটেন এক্স মেল। আর SO2 কি করে, SO2 টার্নস অ্যাসিডিফাইড পটাশিয়াম ডাইক্রোমেট সলিউশন গ্রিন। তাহলে অরেঞ্জ থাকে পটাশিয়াম ডাইক্রোমেট, সেটাকে গ্রিন করে দেয় SO2। নেক্সট বেরিয়াম ক্লোরাইড H2SO4 ডাবল ডিসপ্লেসমেন্ট হবে, অর্থাৎ সালফেট এখানে আসবে এবং ক্লোরাইড এখানে যাবে, তাহলে আমি পাবো বেরিয়াম সালফেট, সেটার প্রেসিপিটেট পড়বে দ্যাট ইজ হোয়াইট, আর সেই সঙ্গে 2HCl। আর এই যে হোয়াইট প্রেসিপিটেট, এই যে হোয়াইট পিপিট আমি পেলাম, ইট ইজ insoluble in mineral acids। মিনারেল অ্যাসিডস কোনগুলো, HCl, HNO3। তাহলে বেরিয়াম সালফেট হোয়াইট প্রেসিপিটেট দেবে বেরিয়াম ক্লোরাইড আর H2SO4 এর সঙ্গে রিঅ্যাকশনে, যেটা ইনসলিউবল ইন মিনারেল অ্যাসিডস। লেড নাইট্রেট আর HCl, সেক্ষেত্রে কি হবে আমার, একই ধরনের, নাইট্রেট এর ঘরে আসবে আর ক্লোরাইড এর ঘরে যাবে, তাহলে আমি পাবো লেড ক্লোরাইড আর HNO3। লেড ক্লোরাইডে হোয়াইট প্রেসিপিটেট পড়বে, তাহলে এখানে 2HCl। নাও FeCl3 প্লাস NaOH, CuSO4 প্লাস NaOH, AlCl3 প্লাস NaOH। খুব সোজা এই রিঅ্যাকশনগুলো ব্যালেন্স করা। দেখো এখানে আয়রনের ভ্যালেন্সি কত, 3, তার জন্য ক্লোরিন 3টে আছে, তাহলে এখানে আমার 3NaOH লাগবে। কপারের ভ্যালেন্সি কত, সালফেট আছে 2, তাহলে এখানে 2টো লাগবে। অ্যালুমিনিয়ামের 3, এখানে 3টে ক্লোরিন আছে, তাহলে এখানে 3টে লাগবে। ব্যাস, এরপর কি করবো, জাস্ট OHটা এর ঘাড়ে ফেলে দেবো, তাহলে আমার FeOH কটা আছে, 3টে, তাহলে FeOH3 প্রেসিপিটেট পড়বে। এখানে কপার OH কটা আছে, 2টো, COH2 প্রেসিপিটেট পড়বে। এখানে অ্যালুমিনিয়াম OH আছে কটা, 3টে, তাহলে অ্যালুমিনিয়াম OH3 প্রেসিপিটেট পড়বে। আর সাইড প্রোডাক্ট হিসেবে বাকি যেটা পড়ে আছে, দেখো Na আর Cl পড়ে আছে, তাহলে 3NaCl হবে। Na আর SO4 পড়ে আছে, তাহলে NO2SO4 হবে। আর এখানে NH4 আর Cl পড়ে আছে, তাহলে 3NH4Cl হবে। FeH3 কালার কেমন হবে আমার, রেডিশ ব্রাউন প্রেসিপিটেট, যেটা তোমরা অ্যানালিটিক্যাল কেমিস্ট্রিতে পড়ে থাকবে। কপার হাইড্রোক্সাইড কেমন হবে, পেল ব্লু প্রেসিপিটেট। নেক্সট ZnS প্লাস O2, এটা আমার রোস্টিং এর রিঅ্যাকশন, সেখানে কি হবে, Zn অক্সাইডের সঙ্গে রিঅ্যাকশন করে দেবে জিঙ্ক অক্সাইড, তাহলে সালফার অক্সাইডের সঙ্গে রিঅ্যাকশন করে দেবে সালফার ডাইঅক্সাইড।
হয়ে গেল। এবার এখানে ব্যালেন্স করতে হলে কি করতে হবে, দেখো এদিকে অড নাম্বার আছে, এদিকে ইভেন আছে সব অক্সিজেন, তাহলে অডটাকে আমাকে ইভেন করতে হবে, 2 দিয়ে মাল্টিপ্লাই করলাম, তাহলে দুটো জেড নিলাম, মানে এখানে কটা থাকবে, দুটো জেড থাকবে, দুটো সালফার হয়ে গেছে, তাহলে এখানে দুটো সালফার। অক্সিজেন কটা হয়েছে, 2 2 4, 4 2 6, তাহলে এখানে 3টে অক্সিজেন। SO2 গ্যাস আইডেন্টিফিকেশন আগেই বলে দিয়েছি, এটা চোকিং স্মেল থাকে, সেই সঙ্গে টার্নস অ্যাসিডিফাইড K2CH2O7 সলিউশন গ্রিন। পরের সেগমেন্টের রিয়াকশনগুলো আমি আবার করাচ্ছি। তো নেক্সট সেগমেন্টের রিয়াকশনগুলো তোমরা দেখে নাও। জিঙ্ক সালফেট প্লাস NaOH, একই ধরনের জিনিস। দেখো জিঙ্ক কত ভ্যালেন্সি এখানে, সালফেটের সঙ্গে 2, তাহলে এখানে জিঙ্কের সঙ্গে NaOH লাগবে কটা, দুটো, তাহলে প্রেসিপিটেট দেবে কিসের, ZnOH হোল 2, প্রেসিপিটেট পড়বে এটা, তার সঙ্গে সাইড প্রোডাক্ট হিসেবে কে থাকবে আমার, Na2SO4। আর জিঙ্কের হাইড্রোক্সাইডের প্রেসিপিটেটের কালার কেমন হয়, এটা হয় জিলাটিনাস হোয়াইট, জিলাটিনাস হোয়াইট, জিঙ্ক দিয়ে মনে রাখবো, জিঙ্ক আর জিলাটিনাস হোয়াইট। নেক্সট অ্যামোনিয়াম ক্লোরাইড, তার সঙ্গে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। যখনই অ্যামোনিয়ামের ক্লোরাইডের সঙ্গে বা সালফেটের সঙ্গে কোনো বেসের রিয়াকশন হবে, তখনই অ্যামোনিয়া গ্যাস ইভলভ হবে, তাহলে এক্ষেত্রে আমার অ্যামোনিয়া গ্যাস ইভলভ হবে, তার সঙ্গে আমার ওয়াটার বেরোবে, আর পড়ে থাকবে সল্ট। সল্টটা কি হবে আমার, ক্যালসিয়াম ক্লোরাইড। দেখতে পাচ্ছ ক্যালসিয়াম ক্লোরাইডের ফর্মুলা দুটো Cl, তাহলে এখানে 2NH4Cl, দুটো নাইট্রোজেন, তাহলে 2 অ্যামোনিয়া। নাও হাইড্রোজেন ক্যালকুলেট করছি, হাইড্রোজেন ক্যালকুলেট করলে কটা হাইড্রোজেন লাগবে আমার, এখানে 8টা, আর এখানে দুটো 10টা আছে, এখানে অলরেডি 6টা হয়ে গেছে, আর 4টে লাগবে, দ্যাট ইজ 2। এই দেখো ব্যালেন্স কেমিক্যাল ইকুয়েশন হয়ে গেছে। অ্যামোনিয়ার ক্যারেক্টারিস্টিক কি, পাঞ্জেন্ট স্মেল, টার্নস নেসলার সলিউশন ব্রাউন। তাহলে আমার যদি কোনো কোশ্চেন দেয় যে অবজারভেশনে যে ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের সঙ্গে অ্যামোনিয়াম ক্লোরাইড মেশাচ্ছি বা রিঅ্যাক্ট করাচ্ছি, হোয়াট উইল ইউ অবজার্ভ, তাহলে আমরা এই ইকুয়েশনটা দেবো, ব্যালেন্সড কেমিক্যাল ইকুয়েশন, এবং লিখবো ইট প্রডিউসেস এ পাঞ্জেন্ট স্মেলিং গ্যাস হুইচ টার্নস নেসলার সলিউশন ব্রাউন। নেসলার সলিউশনের ফর্মুলা K2HgI4। নাও Fe প্লাস Cl2 কি তৈরি হবে আমার, FeCl3 তৈরি হবে, এটা কিন্তু সিনথেসিস মেথডের আমার সল্ট প্রিপারেশন। তাহলে FeCl3 যখনই হলো, তাহলে আমার এটাকে কি করতে হবে, ব্যালেন্স করতে হবে, তাহলে দুটো আছে, ধরো 3টে আছে, এটা 2, এটা 3 করে দিলে হয়ে যাচ্ছে, তাহলে এখানে 2 লাগবে। নাও Zn আর সোডিয়াম হাইড্রোক্সাইড কি তৈরি করে, অ্যাম্ফোটেরিক, তাহলে সোডিয়াম জিঙ্কেট তৈরি করবে, Na2ZnO2, তার সঙ্গে হাইড্রোজেন গ্যাস ইভলভ করবে, কারণ এরা অ্যাম্ফোটেরিক মেটাল। কারা কারা, জিঙ্ক, অ্যালুমিনিয়াম, লেড, এরা অ্যাসিড এবং বেস বোথের সঙ্গে রিয়াকশন করে কিন্তু হাইড্রোজেন ইভলভ করতে পারে। এবার ব্যালেন্স কেমিক্যাল ইকুয়েশন দেখো, দুটো জিঙ্ক, দুটো সোডিয়াম, তাহলে দুটো লাগবে, ব্যাস ব্যালেন্সড হয়ে গেল। নেক্সট সিমিলার রিয়াকশন দেখো, জিঙ্কের থেকে জিঙ্ক অক্সাইডে এসেছি, রিয়াকশনটা সেম হবে, Na2ZnO2, জাস্ট একটা অক্সিজেন এক্সট্রা আছে, তাই হাইড্রোজেনের জায়গায় আমি ওয়াটার পাবো, খুব সোজা সাপটা রিয়াকশন। নেক্সট অ্যালুমিনিয়াম সোডিয়াম হাইড্রোক্সাইড সলিউশন কি তৈরি করবে, সোডিয়াম অ্যালুমিনেট, আর তার সঙ্গে আমার হাইড্রোজেন ইভলভ করবে। এই রিয়াকশন খুব সোজাভাবে মনে রাখা যায়, সবগুলোতে 2 বসিয়ে দেবো, আর হাইড্রোজেনে 3। নেক্সট সোডিয়াম থায়োসালফেট Na2H2O3, তার সঙ্গে HCl। আমরা সালফাইড SO3 এর সঙ্গে পড়েছিলাম, কি দেবে আমার, SO2 সল্ট আর ওয়াটার, তাহলে আমি আগে সেইটা লিখে দিই। সল্ট কোনটা পাবো, NaCl, আর কি পাবো, SO2, আর কি পাবো, ওয়াটার। দেখো এক্সট্রা কি পড়ে আছে, এক্সট্রা একটা সালফার পড়ে আছে, তাহলে এই সালফার ইয়েলো কালারের আমার এলিমেন্টাল সালফার প্রেসিপিটেট করবে। না ব্যালেন্স যদি করতে চাই, তাহলে এখানে দেখো H2, তাহলে 2, সোডিয়াম 2, দেখো এখানে কিন্তু আমার ব্যালেন্স হয়ে গেছে। নেক্সট MnO2 প্লাস HCl, MnO2 এর সঙ্গে HCl যদি রিঅ্যাকশন করায়, তাহলে কি হবে আমার MnCl2 তৈরি হয়, তার সঙ্গে ক্লোরিন গ্যাস ইভলভ করে, তার সঙ্গে ওয়াটার হয়। না ব্যালেন্সড কেমিক্যাল ইকুয়েশন যদি করতে হয়, কি করে করব, আমার এখানে দুটো অক্সিজেন আছে, তাহলে 2 হবে, তাহলে 4টা হাইড্রোজেন হয়ে গেল, তাহলে 4 হবে। এই দেখো আমার ব্যালেন্সড কেমিক্যাল ইকুয়েশন খুব সহজেই হয়ে গেছে। এবার ক্লোরিন গ্যাস আইডেন্টিফিকেশন কি, ইট ইজ গ্রিনিশ ইয়েলো গ্যাস, টার্নস
স্টার্চ, আয়োডাইড, পেপার, ব্ল্যাক। নেক্সট AgCl, AgCl এর সঙ্গে আমার সানলাইটের রিঅ্যাকশন কি হবে, ভেঙে যাবে Ag সিলভার সলিড অ্যান্ড ক্লোরিন গ্যাস। তাহলে ব্যালেন্স করতে গেলে 2 লাগবে এখানে আমার, তাহলে 2Ag প্লাস ক্লোরিন। এইভাবে কিন্তু আমরা খুব সহজে ব্যালেন্স কেমিক্যাল ইকুয়েশনগুলো করে ফেলতে পারবো। পরের সেগমেন্টের রিঅ্যাকশনগুলো আমি তোমাদের আবার দেখছি। তো পরের সেগমেন্টের রিঅ্যাকশনগুলো আমরা দেখে নেব। ফার্স্ট রিঅ্যাকশন দেখো 28 নাম্বার কি বলছে, অ্যামোনিয়াম নাইট্রেট আর অ্যামোনিয়াম নাইট্রাইট দুটোকেই হিট করছি, তাহলে কি প্রডিউস হবে। তাহলে অ্যামোনিয়াম নাইট্রেট কি হিট করলে আমাদের প্রডিউস হয় N2O প্লাস ওয়াটার। ব্যালেন্স করতে গেলে 4টে হাইড্রোজেন, তাহলে 2 লাগবে। এখানে স্যার সিম্পল হবে, দেখো একটা অক্সিজেন কম আছে, তাহলে N2O এর জায়গায় আমার নাইট্রোজেন প্রডিউস হবে আর 2 ওয়াটার প্রডিউস হবে। নেক্সট Mg3N2 আর অ্যালুমিনিয়াম নাইট্রেট দুটো রিঅ্যাকশনই সেম, জাস্ট ম্যাগনেসিয়ামের জায়গায় অ্যালুমিনিয়াম আছে। তাহলে এক্ষেত্রে কি হবে, এখানে H প্লাস ও OH মাইনাস আছে, তাহলে এই এখানে প্লাস হচ্ছে ম্যাগনেসিয়াম, সে OH মাইনাস কে অ্যাবজর্ব করবে, করে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড তৈরি করবে, আর নাইট্রোজেন হাইড্রোজেনকে নিয়ে অ্যামোনিয়া প্রডিউস করবে। সিমিলার জিনিস এখানেও হবে, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড তৈরি করবে, তার সঙ্গে অ্যামোনিয়া গ্যাস প্রডিউস করবে। দেখো এবার আমার এখানে হাইড্রোক্সাইড অক্সিজেন কটা আছে, দুটো, তাহলে এখানে 2 ওয়াটার হবে। এখানে অক্সিজেন কটা আছে, 3টে, তাহলে 3 ওয়াটার হবে। নাইট্রোজেন কটা আছে, দুটো, তাহলে 2 অ্যামোনিয়া হবে। এখানে নাইট্রোজেন কটা লাগবে, আমার এখানে অক্সিজেন 3টে লেগেছে, তাহলে হাইড্রোজেন কটা আছে, এখানে 6টা আছে। এখানে দেখো ব্যালেন্স কিন্তু হয়ে গেছে, আমার আর কিছু করা লাগছে না। নেক্সট অ্যামোনিয়া তার সঙ্গে অক্সিজেন ক্যাটালিটিক অক্সিডেশন, সেক্ষেত্রে কি হবে, নাইট্রিক অক্সাইড হবে, ওয়াটার প্রডিউস হবে আর হিট হবে। এটা খুব সহজভাবে মনে রাখা যায়, এটা 4 5 4 6। এইভাবে কিন্তু তোমরা মনে রাখতে পারো, অথবা ব্যালেন্স করেও তোমরা দেখতে পারো। নেক্সট অ্যামোনিয়া প্লাস কপার অক্সাইড আর অ্যামোনিয়া প্লাস লিড অক্সাইড, একই ধরনের রিঅ্যাকশন, এটা অবজারভেশনে আসতে পারে। কপার অক্সাইডের কালার কেমন, ব্ল্যাক। লিড অক্সাইডের কালার কেমন, ইয়েলো। এটা কালার বেসড অবজারভেশনে কিন্তু আমার আসতে পারে। এক্ষেত্রে কি হবে, এক্ষেত্রে কপার অক্সাইড রিডিউস হবে কপারে, অ্যামোনিয়ার থেকে পাবো আমি নাইট্রোজেন আর পাবো আমি ওয়াটার। সিমিলারলি আমার এখানে কি আছে, লেড অক্সাইড, লেড অক্সাইডের সঙ্গে দেখো কার রিঅ্যাকশন হচ্ছে, অ্যামোনিয়া, তাহলে এখান থেকে পাবো আমি লেড আর পাবো নাইট্রোজেন আর পাবো ওয়াটার। না ব্যালেন্স করতে গেলে আমাকে কত লাগবে, এখানে 2 অ্যামোনিয়া লাগবে, কারণ এখানে দুটো নাইট্রোজেন, এখানেও 2 অ্যামোনিয়া লাগবে। হাইড্রোজেন কটা হয়ে গেছে, 6টা, 6টা হাইড্রোজেন, মানে এখানে কি লাগবে 3 ওয়াটার, এখানেও 3 ওয়াটার। এবার 3 ওয়াটার যদি হয় 3টে অক্সিজেন, তাহলে 3টে কপার অক্সাইড, এখানেও 3টে লেড অক্সাইড। নাও কালার দেখো, এটা কি কালারে হয়, আমার রেডিশ ব্রাউন, কপার ডিপোজিট হবে, আর এটা হচ্ছে আমার গ্রেইশ লেড ডিপোজিট হবে। নেক্সট অ্যামোনিয়া এক্সেস ক্লোরিনের সঙ্গে রিঅ্যাকশন করবে, আর ক্লোরিন এক্সেস অ্যামোনিয়ার সঙ্গে রিঅ্যাকশন করবে। যেখানে অ্যামোনিয়া এক্সেস থাকবে সেখানে আমার প্রোডাক্ট দুটোই নাইট্রোজেনের হবে। সেই দুটো প্রোডাক্ট কি কি হবে, একটা হবে N2 আর একটা হবে NH4Cl, এখানে হবে একটা NCl3 আর একটা হবে HCl। একটা জিনিস মনে রাখবে, এই ধরনের রিঅ্যাকশন দুটো রিঅ্যাকশনে আছে, একবার অ্যামোনিয়া এক্সেস একবার ক্লোরিন এক্সেস, দুটোতেই আমার 3টে ক্লোরিন হবে, 3Cl2। যদি 3টে ক্লোরিন হয় তাহলে এবার বাকিটা দেখবো আমরা কি হবে, নিচের রিঅ্যাকশন দেখো ব্যালেন্স হয়ে গেছে, উপরের রিঅ্যাকশন আমাকে দেখতে হবে 3Cl2 আছে, 6টা ক্লোরিন, তাহলে এখানে 6NH4Cl, 8টা নাইট্রোজেন, তাহলে 8 অ্যামোনিয়া। এইভাবে কিন্তু আমরা ব্যালেন্সড কেমিক্যাল ইকুয়েশন করতে পারবো। এটা কেমন, এটা ইয়েলো হাইলি এক্সপ্লোসিভ লিকুইড নাইট্রোজেন ট্রাইক্লোরাইড। পরের সেগমেন্টে আমি রিঅ্যাকশনগুলো বলছি তোমাদের। তো পরের সেগমেন্টের রিঅ্যাকশনগুলো বলছি, দেখো কার্বনের সঙ্গে নাইট্রিক অ্যাসিড, সালফারের সঙ্গে নাইট্রিক অ্যাসিড, এটা নাইট্রিক অ্যাসিডের অক্সিডাইজিং প্রপার্টি, তাহলে কার্বনকে কনভার্ট করবে কার্বন ডাইঅক্সাইডে, নিজে কনভার্ট হবে নাইট্রোজেন ডাইঅক্সাইডে, আর পড়ে থাকবে ওয়াটার। সিমিলারলি এখানে সালফার কনভার্ট হবে সালফিউরিক অ্যাসিডে,
নাইট্রোজেন ডাইঅক্সাইডে নিচে কনভার্ট হবে আর পড়ে থাকবে ওয়াটার। এবার ব্যালেন্সিং, নিচেরটা দেখো আমি করিয়েই দিয়েছিলাম, নিচেরটা কি হবে 6 হবে আমার, নিচেরটা আমার 6, তাহলে এটা কত 6, তাহলে আমার বাকিটা কত হবে 2। নেক্সট উপরটা যদি আমি করতে হয়, উপরটা করতে হলে একরকম ভাবে কার্বনের বাইরে কটা আছে 4টে, তাহলে এখানে 4 দিয়ে দেবো, 4টে নাইট্রোজেন 4 দিয়ে দেবো, তাহলে এখানে 2 ওয়াটার। নেক্সট কপার প্লাস নাইট্রিক অ্যাসিড কোল্ড ডাইলুট আর কপার প্লাস নাইট্রিক অ্যাসিড কনসেন্ট্রেটেড, তাহলে আমার এখানে কপার নাইট্রেট তৈরি হবে ফার্স্ট স্টেপে, এখানেও কপার নাইট্রেট তৈরি হবে, এখানে ওয়াটার তৈরি হবে, এখানেও ওয়াটার তৈরি হবে। এখানে নাইট্রিক অ্যাসিড কোল্ড আর ডাইলুট আছে, ডাইলুট মানে কি আমার অক্সিজেন কম আছে, তাহলে NO হবে এখানে, এখানে কনসেন্ট্রেটেডে NO2 হবে। ব্যাস, এবার আমি ইকুয়েশন করে দেবো। এবার ইকুয়েশন করতে গেলে দেখবে এখানে আমার 3 আছে, এখানে 8 আছে, এটা তোমাদের একটু মনেই রাখতে হবে, 3CuNO3 হবে, আর বাকিটা হবে আমার এখান থেকে 2 ওয়াটার হবে, 8 NO আছে, তাহলে 3 2 6, এখানে 2 হবে। ব্যাস হয়ে গেল ব্যালেন্স। আর কনসেন্ট্রেটেড আমার 4 হয়, এখানে এখানে 4 হলে এটা 2 হবে আর এটা 2 হবে। নেক্সট সোডিয়াম নাইট্রেটকে হিট করব আর লেড নাইট্রেটকে হিট করব। সোডিয়াম নাইট্রেটকে হিট করলে আমি পাবো সোডিয়াম নাইট্রাইট, তার সঙ্গে পাবো আমি অক্সিজেন, জাস্ট এখানে 2 করে দেবো, এখানে 2 করে দেবো, ব্যালেন্স কেমিক্যাল ইকুয়েশন হয়ে গেল। লেড নাইট্রেটকে হিট করলে আমি পাবো লেড অক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড প্লাস অক্সিজেন, ব্যালেন্স করতে কি করতে হবে 2, এখানে 2, তাহলে নাইট্রোজেন আর কটা হয়েছে 4টে, 4, দেখো ব্যালেন্স হয়ে গেছে। নেক্সট সিলভার নাইট্রেট, সিলভার নাইট্রেট হিট করলে কি পাবো আমি, সিলভার পাবো। ফার্স্ট অফ অল আমার সিলভার ডিপোজিট হবে এখানে, সিলভার নাইট্রেটে সিলভার ডিপোজিট হবে, তারপরে কি হবে, তারপরে আমার NO2 হবে, তারপরে আমার O2 হবে। এবার এটা ব্যালেন্স করতে হবে, 2AgNO3, 2Ag, 2NO2 আর O2। না কার্বন প্লাস H2SO4, সালফার প্লাস H2SO4, দেখো এটা অক্সিডাইজিং রিঅ্যাকশন, তাহলে এখানে কি পাবো আমি কার্বন ডাইঅক্সাইড পাবো, আর নিচেরটাই কি পাবো আমি, নিচেরটাই আমি পাবো সালফার ডাইঅক্সাইড, আর এখানে কার্বন ডাইঅক্সাইড সঙ্গে কি পাবো এক্সট্রা সালফার ডাইঅক্সাইড পাবো আর ওয়াটার পাবো, এখানে কি পাবো সালফার ডাইঅক্সাইড আর ওয়াটার পাবো, কারণ এখানে সালফার সালফার ডাইঅক্সাইডে যাবে, আর কোথাও যাওয়ার জায়গা নেই, কার্বন নিজে কার্বন ডাইঅক্সাইডে যাবে, সালফিক অ্যাসিড সালফার ডাইঅক্সাইডে আসবে, সালফার ও সালফার ডাইঅক্সাইডে যাবে, অক্সিডাইজ হয়ে রিডিউস হয়ে H2SO4 ও সালফার ডাইঅক্সাইডে আসবে। না ব্যালেন্স করতে হবে আমাকে, ব্যালেন্স করতে হলে কি করতে হবে, এখানে এখানে 2 করে দেবো, তাহলে 2 করলে এখানে কি আসবে 2 আসবে, এখানেও 2 আসবে। ব্যাস ব্যালেন্স কেমিক্যাল ইকুয়েশন আমার হয়ে গেছে। নেক্সট সালফারের সঙ্গে এখানে H2SO4 এর রিঅ্যাকশন, তাহলে এখানে কি করে করব, এখানে 2 করব, এখানে এখানেও 2 হবে আর এখানে 3 হবে। এইভাবে কিন্তু আমরা ব্যালেন্সড কেমিক্যাল ইকুয়েশন করতে পারবো। CO2 আইডেন্টিফিকেশন কি, it turns lime water milky। নেক্সট পরের সেগমেন্টের রিঅ্যাকশনগুলো বলছি তোমাদের। নেক্সট পরের সেগমেন্ট দেখো H2SO4 এর লাস্ট সেগমেন্ট, তারপর আমরা অর্গানিকে ঢুকবো। নাও Cu প্লাস H2SO4, আমরা জানি কপার হাইড্রোজেনের থেকে নিচে আছে ইন দা ইলেকট্রোকেমিক্যাল সিরিজ, তাহলে কপার হাইড্রোজেনকে ডিসপ্লেস করতে পারবে না, এক্ষেত্রে কি হবে, এক্ষেত্রে অক্সিডাইজিং প্রপার্টি শো হবে, তাহলে কপার H2SO4 এর সঙ্গে রিঅ্যাকশন করে দেবে কপার সালফেট প্লাস এই রিডিউস হয়ে কি দেবে সালফিউরিক অ্যাসিড SO2 প্লাস হবে আমার ওয়াটার, তাহলে দুটো সালফার আছে, তাহলে 2H2SO4, তাহলে এখানে সরি 2H2SO4, হাইড্রোজেন 4টে, তাহলে এখানে 2 ওয়াটার। তাহলে এটা কোন ধরনের প্রপার্টি, এটা কিন্তু H2SO4 এর অক্সিডাইজিং প্রপার্টি, অক্সিডাইজিং প্রপার্টি, এটা কিন্তু অ্যাসিডিক প্রপার্টি নয়। অ্যাসিডিক প্রপার্টি কোনটা, যেখানে আমার H2SO4 মেটালের সঙ্গে যেমন Fe ম্যাঙ্গানিজ Fe জিঙ্ক এদের সঙ্গে ম্যাগনেসিয়াম এদের সঙ্গে রিঅ্যাকশন করে হাইড্রোজেনকে ইভলভ করবে, সেটাই কিন্তু H2SO4 এর অ্যাসিডিক প্রপার্টি, কারণ মেটালরা সাধারণত H2SO4 HCl এদের সঙ্গে রিঅ্যাকশন করে হাইড্রোজেনকে ডিসপ্লেস করে। না কনসেন্ট্রেটেড H2SO4 কি, কনসেন্ট্রেটেড H2SO4 ইজ এ ডিহাইড্রেটিং এজেন্ট, ডিহাইড্রেটিং এজেন্ট, ডিহাইড্রেটিং এজেন্টের কাজ কি, ওয়াটার বার করে দেওয়া,
আমি জাস্ট এখান থেকে দেখো ওয়াটার বার করে দেবো। দেখো 6টা কার্বন আর 6টা ওয়াটার আছে, তাহলে 6 ওয়াটার আমার আলাদা হয়ে যাবে আর 6টা কার্বন পড়ে থাকবে। নেক্সট একই রকম ভাবে এখানে দেখো 11টা ওয়াটার আছে, তাহলে 11 ওয়াটার বাদ হয়ে যাবে, সরি 11 ওয়াটার বাদ হয়ে যাবে আর 12টা কার্বন পড়ে থাকবে। সিমিলারলি এখান থেকে যদি ওয়াটার বাদ দিয়ে দিই, দেখো এইচ ও বাদ দিয়ে দিয়েছি, পড়ে আছে কার্বন মনোক্সাইড। সিমিলারলি এখান থেকে যদি ওয়াটার বাদ দিয়ে দিই, এই স্ট্রাকচারটা যদি আমি লিখি অক্সালিক অ্যাসিড COOH, জাস্ট ওয়াটার বাদ দিয়ে দেবো। এটা নিয়ে হবে আমার CO আর এইটুকু নিয়ে হবে আমার CO2। নেক্সট C2H5OH, এখান থেকে ওয়াটার বাদ দিয়ে দিচ্ছি, তাহলে আমার পড়ে থাকবে C2H4 which is ইথিলিন বা ইথিন। নাও এখানে সোডিয়াম ইথানয়েট আর সোডিয়াম প্রোপানয়েট, তার সঙ্গে সোডিয়াম হাইড্রোক্সাইড, ক্যালসিয়াম অক্সাইড, ইট ইজ কল্ড সোডা লাইম, 300 ডিগ্রি সেলসিয়াস। সিমিলার কেস, এখানে কি হবে আমার, এখানে এই পার্টটা পুরোটা বাদ হয়ে যাবে, হাইড্রোজেনটা বাদ দিয়ে বাকি পার্টটা বাদ হয়ে যাবে, তাহলে Na2CO3 বাদ। এখানেও সিমিলারলি আমার এই পার্টটা বাদ, দ্যাট ইজ Na2CO3 আমার বেরিয়ে যাচ্ছে ডিকার্বক্সিলেশন হয়ে, পড়ে থাকছে দেখো CH3 আর একটা হাইড্রোজেন, দ্যাট ইজ CH4। এখানে দেখো C2H5 আর একটা হাইড্রোজেন, দ্যাট ইজ C2H6। দিস ইজ কল্ড মিথেন and this is called ইথেন। এটার নাম হচ্ছে সোডিয়াম প্রোপিওনেট আর এটার নাম হচ্ছে সোডিয়াম ইথানোয়েট। ডিকার্বক্সিলেশন হচ্ছে, তার জন্য একটা কম কার্বনে আমি অ্যালকেন পাচ্ছি। দিস ইজ দ্য প্রিপারেশন অফ মিথেন, ভেরি ইম্পর্টেন্ট রিঅ্যাকশন। এই রিঅ্যাকশনটাও কিন্তু আমার আসতে পারে। দিস ইজ দ্য প্রিপারেশন অফ ইথেন। এরপরে আমরা অর্গানিক কেমিস্ট্রি রিঅ্যাকশনগুলো পরের সেগমেন্টে দেখে নেব। সেগমেন্টে অর্গানিকের রিঅ্যাকশনগুলো দেখে নিচ্ছি। দেখো মিথাইল আয়োডাইড তার সঙ্গে জিঙ্ক পাউডার ডাইলুট HCl, এটা কি হবে, রিডাকশন রিঅ্যাকশন, কারণ এখানে ন্যাসেন্ট হাইড্রোজেন রয়েছে। এক্ষেত্রে আমরা কাজ হচ্ছে, দুটো হাইড্রোজেন রয়েছে, একটা হাইড্রোজেন মিথাইলকে দেবো, একটা হাইড্রোজেন আয়োডিনকে দেবো। তাহলে মিথাইলকে দিলে হবে আমার CH4 মিথেন, আর আয়োডিনকে দিলে হবে আমার HI। খুব সোজা রিঅ্যাকশন। নাও Al4C3 আর ওয়াটার, তাহলে Al4C3 অ্যালুমিনিয়াম প্লাস পার্ট, এখান থেকে OH নিয়ে তৈরি করবে AlOH3, আর কার্বন H কে নিয়ে তৈরি করবে CH4। কটা অ্যালুমিনিয়াম আছে, 4টে, তাহলে 4 AlOH3, 3টে কার্বন, 3CH4। নাও অক্সিজেন কটা হচ্ছে, 3 4 12টা, তাহলে 12 ওয়াটার। নাও CH3I প্লাস সোডিয়াম ইন ড্রাই ইথার, ড্রাই ইথারের সঙ্গে সোডিয়ামের রিঅ্যাকশন যখন হবে তখন এটা আমার 2 মলিকুল লাগবে, এটাও 2 মলিকুল লাগবে। সাইড প্রোডাক্ট হবে আমার 2NaI, অর্থাৎ এই সোডিয়াম আর আয়োডিন বাইরে বেরিয়ে যাবে আর দুটো মিথাইল পরস্পর জুড়ে যাবে। তাহলে দুটো মিথাইল জুড়ে গেলে আমি পাবো CH3 সিঙ্গেল বন্ড CH3 বা C2H6 ইথেন। এইটাকে বলা হয় ওয়ার্জ রিঅ্যাকশন। এটা তোমরা কিন্তু পরে ক্লাস 11এও পড়বে, ক্লাস 12 এ বোর্ড লেভেলেও তোমাদের পড়তে হবে। CH4 প্লাস Cl2, এটা H নিউ, র্যাডিক্যাল মেকানিজমে কি হবে, একটা হাইড্রোজেনকে একটা ক্লোরিন ডিসপ্লেস করবে, ডিসপ্লেস করলে আমরা পাবো CH3Cl। ফার্দার যদি আবার ক্লোরিন আর H নিউ অ্যাড হয় তাহলে আমরা আবার ফার্দার ডিসপ্লেসমেন্ট হয়ে পাবো CH2Cl2, আর একটা ডিসপ্লেস হলে পাবো CHCl3, আর সবশেষে গিয়ে পাবো CCl4। সিমিলারলি এখানেও যদি হয় তাহলে ফার্স্ট স্টেপে পাবো C2H5Cl, তারপরে পাবো C2H4Cl2, তারপরে পাবো C2H3Cl3, C2H2Cl4, C2HCl5, লাস্ট স্টেপে পাবো আমরা C2Cl6। যতক্ষণ আমার হাইড্রোজেন থাকবে ততক্ষণ পর্যন্ত দেখো ক্লোরিন একটা একটা করে সাবস্টিটিউট করেছে, তাই একটা করে হাইড্রোজেন কমছে আর একটা করে ক্লোরিন বাড়ছে, শেষ পর্যন্ত যতক্ষণ না সব হাইড্রোজেনগুলো ক্লোরিনে কনভার্ট হয়ে যাচ্ছে। তাহলে এটার আমার এন্ড প্রোডাক্ট হচ্ছে কার্বন টেট্রাক্লোরাইড, আর এটার এন্ড প্রোডাক্ট হচ্ছে C2Cl6। নেক্সট C2H5OH কনসেন্ট্রেট H2SO4, আমি আগেই বলেছিলাম কি হবে, ওয়াটার বার করে দেবে,
আর পড়ে থাকবে আমার ইথিন বা ইথিলিন। না C2H5Cl প্লাস KOH অ্যালকোহলিক, যখনই অ্যালকোহলিক KOH থাকবে, এটা আমি সাইডে লিখে দিচ্ছি, অ্যালকোহলিক KOH যখনই থাকবে তখনই এলিমিনেশন রিঅ্যাকশন হবে। কাকে এলিমিনেট করবে? HCl কে এলিমিনেট করবে। দেখো এখান থেকে হাইড্রোজেন আর ক্লোরিন এলিমিনেট করবে। হাইড্রোজেন ক্লোরিন এলিমিনেট করলে সরি কি পড়ে থাকবে? C2H4, একটা H একটা Cl চলে গেল। Clটা কার কাছে গেল? K এর কাছে, তাহলে KCl, আর H গেল OH এর কাছে, তাহলে ওয়াটার। তাহলে আমার HCl দেখো এখান থেকে এলিমিনেট হয়ে গেল, এটাকে বলা হয় ডিহাইড্রোহ্যালোজিনেশন। পরের রিঅ্যাকশন খুব সোজা, নিকেল ক্যাটালিস্টে প্রেজেন্টে হাইড্রোজেন অ্যাড করছি, দুটো কার্বনে দুটো হাইড্রোজেন অ্যাড হয়ে যাবে, তাহলে C2H4 এর সাথে আমি দুটো হাইড্রোজেন অ্যাড করে দিলে C2H6 পেয়ে যাব। এখানে দেখো দুটো ক্লোরিন অ্যাড হয়ে যাবে, তাহলে কি পাবো? CH2 সিঙ্গেল বন্ড CH2 থাকবে, আর একটা ক্লোরিন এখানে একটা ক্লোরিন এখানে, 1,2 ডাইক্লোরো ইথেন। এটার নাম কি? শুধু ইথেন, এটার নাম ইথিন। তোমরা চেষ্টা করবে যখনই অর্গানিকের রিঅ্যাকশন লিখবে নিচে তার নামটা লিখে দেওয়ার কম্পাউন্ডের নিচে, তাহলে কিন্তু তোমাদের মার্কসটা অনেকটা বেশি আসবে। তো পরের সেগমেন্টে অর্গানিকের শেষ সেগমেন্টের রিঅ্যাকশনগুলো আমরা দেখে নেব। তো আমাদের লাস্ট সেগমেন্টের অর্গানিকের রিঅ্যাকশন এবং এই ভিডিওর লাস্ট সেগমেন্টের শেষ রিঅ্যাকশনগুলো আমরা দেখে নেব। দেখো CH3CH2Cl প্লাস অ্যাকুয়াস KOH, অ্যাকুয়াস KOH কি করে সাবস্টিটিউশন করে আর অ্যালকোহলিক KOH এলিমিনেশন করে, তাহলে এই OH-টা এর ঘাড়ে আসবে, এই Cl-টা এর ঘাড়ে আসবে, তাহলে আমি এখানে প্রোডাক্ট পাবো CH3CH2OH প্লাস KCl। নাও কোল্ড KMnO4 দিলে কি হবে? জাস্ট ডায়ল হয়ে যাবে, CH2CH2 এখানে OH হবে, এখানেও OH হবে, এটার নাম হচ্ছে ইথেন 1,2 ডায়ল। নেক্সট CH2Br অ্যালকোহলিক KOH দিলে কি হবে? এখানে 2 অ্যামাউন্ট অফ লাগবে, কারণ দুটো ব্রোমিন আছে, তাহলে দুটো HB এলিমেন্ট হবে এবং আলটিমেট প্রোডাক্ট হবে আমার CH111CH, দ্যাট ইজ ইথাইল। এখানে হাইড্রোজেন অ্যাড করলে কি পাবো? C2H4 পাবো, আবার হাইড্রোজেন অ্যাড করলে কি পাবো? C2H6 পাবো। এখানে HCl অ্যাড করলে কি পাবো? ফার্স্ট স্টেপে আমি কি পাবো? ফার্স্ট স্টেপে পাবো আমি H2C ডাবল বন্ড CHCl। সেকেন্ড স্টেপে কি হবে? যেখানে হাইড্রোজেন বেশি সেখানেই হাইড্রোজেন অ্যাড হবে, তাই দেখো এই কার্বনে হাইড্রোজেন বেশি, তাহলে এখানে CH3 সিঙ্গেল বন্ড CHCl2। নেক্সট CH3OH Na কি করবে? এখানে হাইড্রোজেনকে বার করে দেবে, তাহলে এখানে দুটো হাইড্রোজেন লাগবে, পড়ে আছে কত দেখো? CH3ONa, সল্ট হবে, তাহলে দুটো আছে দুটো, তাহলে এখানে সোডিয়াম কটা? দুটো। নাও অ্যালকোহল প্লাস অ্যাসিড কি তৈরি হবে? এস্টার। কি হবে? এখান থেকে H আর এখান থেকে OH বাদ দিয়ে দাও, বাদ দিলে আমি পেয়ে যাবো CH3COO C2H5 প্লাস ওয়াটার, কারণ কনসেন্ট্রেটেড H2SO4 আছে, এখানে হিট করলে আমি ওয়াটার পেয়ে বাদ হয়ে যাবে, কারণ ডিহাইড্রেটিং এজেন্ট। এইটা হচ্ছে আমার এস্টার এবং এটা ফ্রুটি স্মেল দেয়, ফ্রুটি স্মেল এস্টার। এটার নাম কি? এটার নাম হচ্ছে ইথাইল অ্যাসিটেট, কারণ ইথাইল পার্টটা কোথা থেকে এসছে? অ্যালকোহল থেকে, তাই অ্যালকাইল, আর অ্যাসিটিক অ্যাসিড থেকে এসছে অ্যাসিটেট। CH3COOH সেখান থেকে P2O5 দিচ্ছি, মানে ওয়াটার বার করে নিচ্ছি, প্রোডাক্ট হবে অ্যাসিটিক অ্যানহাইড্রাইড CH3CO, তার সঙ্গে আমার ওয়াটার। এবার কি করে পেলাম এটা যদি একটু দেখিয়ে দিই, তোমরা যদি একটু ধৈর্য ধরে দেখো তাহলে তোমাদের মুখস্থ হয়ে যাবে। সেটা হচ্ছে CH3COOH আছে, আর একটা CH3COOH আছে, এখান থেকে ওয়াটার বার করে দাও, দেখো CH3CO2O, তাহলে অ্যাসিটিক অ্যানহাইড্রাইড। নেক্সট দেখো অ্যাসিড বেস রিঅ্যাকশন, তাহলে কি হবে? এখান থেকে H, এখান থেকে OH, কি তৈরি হবে? ওয়াটার। পড়ে আছে কি? সোডিয়াম অ্যাসিটেট CH3COONA। নেক্সট LiLH4 বড় হলে পড়বে একটি রিডিউসিং এজেন্ট, কি করবে? এখানে চারটে হাইড্রোজেন অ্যালকোহলে কনভার্ট করবে অ্যাসিডকে, আর সাইড প্রোডাক্ট হিসাবে আমরা ওয়াটার পেয়ে যাব। তো এই ছিল আমাদের টোটাল কেমিস্ট্রি রিঅ্যাকশন। আমি মোট 60টি রিঅ্যাকশন করেছি, 60-এর বেশি, একই ধরনের অনেকগুলো রিঅ্যাকশন, বলা যায় 65 থেকে 70টি রিঅ্যাকশন তোমাদের করিয়ে দিয়েছি। এর বাইরে কোনো রিঅ্যাকশন আর তোমাদের সেইনা পাবলিকেশনসের বুকে নেই।
তোমরা এই ভিডিওটি যদি বারবার দেখে যাও তাহলে তোমাদের রিয়াকশনগুলো ধাতস্থ হয়ে যাবে। চাইলে তোমরা ডাবল স্পিড করে দেখে নিতে পারো যাতে রিয়াকশনগুলো সব মাথায় থেকে যায়। আশা করছি তোমাদের পরীক্ষা খুব ভালো হবে। ICSE 2024-এ তোমরা সকলেই সমস্ত রিয়াকশন করে আসতে পারবে। পরের ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি প্রেস করে দাও এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে দাও। নমস্কার।